ওম নমঃ শিবায়। নমস্কার আমার প্রিয় মিথুন রাশি বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আপনাদের ভাগ্য, ঘর, পরিবার, ধন দৌলত সব কিছু বেঁধে রেখেছে আপনাদের এই পরিবারের এই ব্যক্তিতে, তাই সাবধান হয়ে যান। পেছনের 13 বছর থেকে আপনাদের উপর তান্ত্রিক ক্রিয়া করাচ্ছে এই শত্রুতে। বন্ধুরা, আপনাদের সুখী সংসারকে এমনকি আপনাদের কুলদেবী দেবতাকেও বেঁধে দিয়েছে। বন্ধুরা, যার পরিণামস্বরূপ আপনাদের জীবনে দিনরাত অনেক বড় বড় পরেশানি আসছে। একবার এমনও হয়েছে যে আপনারা মরতে মরতেও বেঁচে গেছেন। এসব হচ্ছে এই পরিবারের ব্যক্তির কারণে, যা পেছনের অনেক বছর থেকে আপনাদের উপর প্রত্যহ নতুন নতুন তন্ত্রমন্ত্র টোনা টটকা করাচ্ছে। এই পরিবারের ব্যক্তি তো আপনাদের ব্যাপারকে, চাকরিকে আর আপনাদের পরিশ্রমের কামাইকেও বাঁধিয়ে দিয়েছে, যার কারণে আপনারা অনেক পরিশ্রম করেন আর জীবন প্রাণ লাগিয়ে দেন, কিন্তু তবুও আপনাদের পরিণাম কিছুই মিলছে না। যে কাজ আপনারা করেন তাতে আপনাদের অসফলতাই মিলে, আপনাদের হওয়া কাজ খারাপ হয়ে যায়। তা কেবল পরিবারের এই গদ্দারের কারণে পেছনের কিছু বছর থেকে আপনাদের উপর আর আপনাদের ঘরের উপর টোনা টটকা তন্ত্রমন্ত্র ক্রিয়া করাচ্ছে, যার জন্য আপনারা আর আপনাদের ঘর পরিবারের লোকরাও অনেক পরেশানিতে আছেন। আপনাদের জীবনে কিছু বছর ধরে কোনো খুশিও আসে নাই। বন্ধুরা, কেবল এই পরিবারের ব্যক্তির কারণে হচ্ছে, যে আপনাদের আশেপাশেই থাকে, আপনাদের সহিত মিথ্যা সম্বন্ধ পালন করে আর আপনাদের উপর তন্ত্রমন্ত্র করাতেই থাকে। বন্ধুরা, এর থেকে বাঁচা অনেক মুশকিল হয়, কিন্তু অনেক বেশি জরুরিও হয়। কারণ যদি আপনারা এর প্রতি এখন থেকে বাধা না দেন, এর থেকে বাঁচার উপায় না করেন, এর আসল চেহারা না জানেন, তাহলে বন্ধুরা শীঘ্রই আপনাদেরকে আর আপনাদের পুরা পরিবারকে সর্বদাকে নিয়ে মিটিয়ে দেবে। বন্ধুরা, আপনাদেরকে নিজ জীবন ঘুটঘুট করে বাঁচতে হবে। কারণ বন্ধুরা, এই ব্যক্তি ব্যাস কেবল এতটাই চায় কি আপনারা সর্বদা দুঃখী থাকেন, পরেশানিতে থাকেন, আপনারা সর্বদা এক ভালো জীবনের জন্য তরসতে থাকেন। আপনাদের ছেলে মেয়েরা সর্বদা অসুস্থ হয়ে পড়ে, তাই হসপিটালের চক্কর লেগে যায়। ঘর পরিবারে ভয়ঙ্কর অসুখের ছায়া লেগেই থাকে, তা কেবল এই শত্রুর জন্য। কারণ বন্ধুরা, শত্রু তো আপনাদের খুশিকেও তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধিয়ে দিয়েছে, আপনাদের ভাগ্যকেও তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধাই দিয়েছে, এমন পর্যন্ত কি আপনাদের ছোট বাচ্চাদের উপরেও অনেক ভয়ঙ্কর টোনা টটকা করিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে এখনই এই ব্যক্তির সহিত সম্পর্ক ভেঙে দিতে হবে আর এর থেকে সর্বদাকে নিয়ে দূরত্ব বানিয়ে নিতে হবে। কারণ এই দুশ্মন আপনাদের উপর অনেক ভয়ঙ্কর চাল চালাচ্ছে আর জীবন নেওয়ার টোনা টটকা করাচ্ছে। বন্ধুরা, আজ আপনাদের পরিবারের দুশ্মন এবং গদ্দারের নামও আমি বলে দেব। তার সাথে একে আপনারা কিভাবে চিনবেন তাও আমি বলে দেব, কোথায় থাকে, কি করে, পুরো জানকারি আমি বলে দেব এই ভিডিওতে। আর এর থেকে বাঁচার এক মহত্বপূর্ণ উপায়ও আমি বলবো। এই উপায়কে করলে পরে বন্ধুরা আপনারা সর্বদার জন্য ছুটকারা পেয়ে যাবেন আর সর্বদার জন্য এই তন্ত্রমন্ত্রের আসর আপনাদের উপর হবে না। কারণ বন্ধুরা, এই শত্রু আপনাদের দেবী দেবতাদেরও মন্ত্রের সাহায্যে বেঁধে দিয়েছে, যার জন্য আপনাদের উপর আপনাদের দেবী দেবতার কৃপাও থাকবে না। বন্ধুরা, আপনারা সর্বদা ভগবানের উপর আরোপ লাগান কি আমাদের জীবনে এত দুঃখ কেন, কিন্তু বন্ধুরা এর কারণ কেবল একজনেই, তা হলো আপনাদের এই দুশ্মন। কারণ দুশ্মনে আপনাদের ভগবানকেও বাধা দিয়ে রেখেছে মন্ত্র বলে। এই দুশ্মন আপনাদের পূর্বজকেও বেঁধে রেখেছে তান্ত্রিক ক্রিয়া করে। যদি আপনারা এর এখনও কোনো উপায় না করেন, এর থেকে বাঁচার
উপায় না জানেন তাহলে আপনাদের উপর অনেক বড় সংকট আসতে পারে। বন্ধুরা, এই জন্য আপনাদেরকে হাত জোর করে বিনতি করছি কি দুশ্মনের সব কালো সত্য জেনে নিন। বন্ধুরা, আপনাদের বলে দিই কি এর থেকে বাঁচার বা মুক্তি পাওয়ার উপায়ও আমি আপনাদেরকে বলে দেব। কি উপায় করতে হবে সকল নিয়ম বলে দেব। এর ফলে কীরূপ লক্ষণ আপনারা নিজ জীবনে দেখতে পাবেন, যার জন্য আপনারা বুঝতে পারবেন কি আপনাদের উপর কোনো রিশতেদাররা তন্ত্রমন্ত্র করেছে, আপনাদের ঘরের ভগবানকে বেঁধে দিয়েছে। এই পুরা জানকারি বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে পুরা জানকারি আপনাদেরকে দেব, তাই আপনারা এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন আর সব কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক লোক ভিডিওকে আধা অধুরা দেখে, তাই আমি আপনাদেরকে বলছি যে যারা ভিডিও আধা অধুরা দেখে তারা অনেক বড় ভুল করে। বিশেষ করে আজের এই ভিডিওকে যারা পুরা দেখবে না তাদের জীবনে অনেক মুশকিল আসতে কেউ বাধা দিতে পারবে না। তাই আপনাদের প্রতি নিবেদন এই হচ্ছে কি যদি আপনারা এক সমঝদার ব্যক্তি হন আর আপনারা চান কি আপনাদের পুরা পরিবার সর্বদা খুশিতে থাকে আর আপনাদের কোনো দুশ্মন আপনাদের কেশস্পর্শ করতে পারবে না, তাই ভিডিওর শুরু থেকে অন্ত পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর বন্ধুরা, আজের এই মহত্বপূর্ণ ভিডিওকে আপনারা এক লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আজের এই ভিডিওতে আমি অনেক গম্ভীর বিষয়ের উপর চর্চা করতে যাচ্ছি, এই জন্য ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন, কারণ অনেক পরিশ্রম হয় এরূপ ভিডিও বানাতে। তাই বন্ধুরা এক লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে 3 বার জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী লিখবেন, কারণ হনুমান প্রভুর বিশেষ কৃপা ওই ব্যক্তিদের উপর বনে থাকবে। আসুন বন্ধুরা, এবার জানবো কি নক্ষত্র আমাদের কি সংকেত দিচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই কি যদি আপনাদেরও মনে হয় কি আপনাদের ঘরে কেউ টোনা টোটকা করিয়ে দিয়েছে, তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে, তাহলে ভিডিওকে পুরা দেখুন আর কমেন্ট করে আমায় জানান যে আপনার উপর কি হচ্ছে। আমি তার রামবাণ উপায় আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, এবার চলুন পুনঃ ভিডিও শুরু করি। এবার বলি কে হচ্ছে ওই শত্রু যে আপনাদের পরিবারের মধ্যে আছে, যে আপনাদেরকে বরবাদ করতে চাইছে, আপনাদের উপরই টোনা টোটকা করাচ্ছে। এ একদম 100% সঠিক। তাই আমি এই ভিডিওতে এর এক সত্য জানকারি দিতে চলেছি। বন্ধুরা, ভিডিওকে আনদেখা করার বা হালকাতে নেওয়ার ভুল একদম করবেন না, কারণ বন্ধুরা আপনাদের যে শত্রু তারা দেখায় কিছু আর করে কিছু। তার মানে এরা আপনাদের সামনে নিজের বনার ঢং করে আর পেছনে আপনাদেরই উপর টোনা টোটকা করায়। বন্ধুরা, এরা কথা পুরা সত্য আমি বলতে যাচ্ছি, একদম ধ্যান দিয়ে শুনবেন আর দেখবেন। বন্ধুরা, আজের এই বর্তমান যুগে আমাদের যে নতুন পিঢ়ি আসছে তারা তন্ত্রমন্ত্র টোনা টোটকাতে মজাক ভাবে, অন্ধবিশ্বাস মানে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেখি আজও তন্ত্রমন্ত্রের তান্ত্রিক ক্রিয়াকে অনেক সত্য দরজা দেওয়া যায়। বন্ধুরা, শাস্ত্রের মতে আমরা দেখে এসেছি কি এই তান্ত্রিক ক্রিয়ার ব্যবহার করে আগের যুগেও অনেক বড় বড় কাজ করা হয়েছিল। এমনকি সত্তা পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছিল। রাজা মহারাজারাও এর ব্যবহার করতেন আর তার প্রথমে রাক্ষসরাও বন্ধুরা এই বিদ্যার ব্যবহার করে দেবতাদের প্রসন্ন করতেন আর নিজের কাজ বের করে নিত। আর বন্ধুরা, আজও এই বিদ্যার খুব ব্যবহার হচ্ছে। বন্ধুরা দেখুন, যদি আপনাদের জীবনও এরূপ লক্ষণ কিছু আপনাদের জীবনে প্রত্যয় হয়ে এমন কিছু হলচল কিছু লক্ষণ দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে আপনাদের উপরেও এবং আপনাদের ঘরের উপর কেউ তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া করেছে।
আর তার সাথে সাথে আপনাদের ভাগ্যকে, আপনাদের ধন দৌলতের উপর আর আপনাদের ঘর পরিবারকে বেঁধে দিয়েছে। দেখুন, মন্ত্রের সহায়তায়, তান্ত্রিক ক্রিয়ার সহায়তায় ইনসানের ভাগ্যকেও বাঁধা যেতে পারে। যদি আপনাদের ভাগ্য অনেক ভালো হয় তাহলে বন্ধুরা আপনাদের সকল কাজ নিমেষে বনে যায়। অনেক কম পরিশ্রমেও আপনারা অনেক পয়সা উপার্জন করে নেন। তাই বন্ধুরা, যদি আপনাদের কেউ জ্বলনেওয়ালা আপনাদের ভাগ্যের উপর তন্ত্রমন্ত্র করিয়ে আপনাদেরকে অনেক পরেশানিও করাতে পারে, আপনাদের ভাগ্যকে বেঁধে আপনাদেরকে অনেক দুঃখীও করতে পারে। যদি আপনাদের ভাগ্যকে কোনো দুশ্মন বেঁধে দেয় তাহলে আপনারা যতই পরিশ্রম করেন, যতই দিন রাত এক করে নেন, তাহলেও বন্ধুরা আপনাদের নিজ পরিশ্রমের কোনো পরিণাম মিলে না। যতই পরিশ্রম করেন তা সব বরবাদ হয়ে যায় বন্ধুরা। আপনাদের বনে বনা কাজ খারাপ হয়ে যায় বন্ধুরা। আপনাদের ভাগ্য একদম আলসি বনে যায়। আপনাদের ভাগ্যের একদম আসর আপনাদের উপর হবে না। আপনাদের ভাগ্য অনেক খারাপ হয়ে যাবে। মানে বন্ধুরা, আপনারা যতই ভালো কাজ করেন, যতই পরিশ্রম করেন, অথবা যতই লোকদের নিয়ে ভালো করে নেন, বদলেতে আপনাদের সঙ্গে সব কিছু খারাপই হবে বন্ধুরা। সকল জিনিসেই আপনারা নিজের মুখের ভরেই পড়বেন। প্রথমে তো আপনাদের সঙ্গে সব কিছু ভালোই হতো, আপনারা যা ভাবতেন তা হয়ে যেত, আপনাদের একটু পরিশ্রমে অনেক ভালো পরিণাম মিলে যেত। কিন্তু হঠাৎ আপনাদের ভাগ্য এরূপ পাল্টে যায় কি আপনাদের ভাগ্য একদম গাধার মতো বনে যায় বন্ধুরা। আপনারা যা করেন তাতে আপনাদের পরিণামই মিলে না। তাই বন্ধুরা, বুঝে নেবেন কি আপনাদের ভাগ্যকে কেউ বেঁধে দিয়েছে। আর দ্বিতীয় জিনিস এই হচ্ছে বন্ধুরা, ঘর পরিবারদের দেখুন, পেছনের সময়ে মানে আজ থেকে আগে আপনাদের ঘর পরিবারে সব কিছু ভালো চলছিল, মিলেমিশে থাকতো, আপনাদের পরিবারের সকলে খুশিতে থাকতো, কারো কোনো বড় অসুখ ছিল না, আর ঘরে ঝগড়াঝাটিও হতো না, বাচ্চারাও হাসি খুশিতে থাকতো, খেলাধুলা করতো, আর ঘরে কেউ নেশাও করতো না। ঘরে সকলে ভালো বিচারের ইনসান ছিলেন, সকলে ভালো কাজ করতে থাকতো, ভগবানের পূজা পাঠ করতো, সকলেই মিলেমিশে থাকতো। কিন্তু হঠাৎ কিছু সময় থেকে আপনাদের জীবনে মানে আপনাদের ঘর পরিবারে সব কিছু উল্টাপাল্টা হতে লাগলো। ঘরের বড় লোকরা নানা রকম হরকত করতে লাগলো, ঘরের মুখিয়ার মানে গার্জেনের অসুখ হয়ে গেল, আর পরিবারের লোক সবাই সর্বদা লড়াই ঝগড়া করতে লাগলো। যে দুই ভাই ভালো ছিল, একসাথে ছিল, মিলে ঝুলে ছিল, হাসি খুশিতে থাকতো, সুখ দুঃখে এক অপরের সহিত বাড়ত, এবার তারা এক অপরকে দেখতেই চাইছে না। ঘরের মহিলারা এক অপরের সহিত খুব ঝগড়া লড়াই করছে। ঘরের বাচ্চারাও অনেক শয়তান বনে যাচ্ছে, আর প্রায় দিন লড়াই ঝগড়া হতে থাকে, কোনো না কোনো অসুখ হতেই থাকে, কুল মিলিয়ে ঘরে শান্তি থাকে না। তাহলে বুঝবেন যে আপনাদের ঘর পরিবারেও কেউ তান্ত্রিক ক্রিয়া দ্বারা বেঁধে দিয়েছে, যার জন্য আপনাদের পরিবারে যে কোনো মুসিবত আসতে থাকে। আর বন্ধুরা, এমনি সেম জিনিস আপনাদের ঘরের দেবী দেবতার, কুলদেবী দেবতাদের সঙ্গেও হচ্ছে। মানে কি আপনাদের স্বপ্নে হঠাৎ আপনাদের পূর্বজ আপনাদেরকে কিছু বলতে চান, মানে আপনাদের পূর্বজ অনেক বেশি দুঃখী আছেন বন্ধুরা। প্রথমে ভগবান আপনাদের কথা অনেক শুনতেন, আপনারা ভগবানের নিকট যা চাইতেন ভগবান সেসব কিছুদিনের মধ্যেই দিয়ে দিতেন। কোনো মুসিবত এসে গেলে ভগবানকে বলে দিলে সে মুসিবত টলে যেত। কিন্তু এখন এমন হয়ে গেছে যে ভগবানও আপনাদের প্রার্থনা শুনেন নাই, ভগবান শুননা বন্ধ করে দিয়েছেন। তার সাথে আপনাদের ঘরের কুলদেবী দেবতাও বেঁধে গেছেন বন্ধুরা। তাই বুঝে নিন কি আপনাদের পূর্বজদের আপনাদের ঘরের কুলদেবী দেবীদেরও এই দুশ্মন বেঁধে দিয়েছে, তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে বন্ধুরা। এখন এমন হয় যখন
আমাদের উপর কেউ তন্ত্রমন্ত্র করে দেয়। বন্ধুরা, আপনাদের পূজাও ভগবান স্বীকার করেন নাই। মানে যখন আপনারা পূজা করতে বসেন তো তখন আপনাদের পূজাতে মন লাগে না, কোনো না কোনো বাধা পূজার সময় এসে যায়। অথবা যখনই আপনারা ভগবানকে মনে করেন অথবা যখনই আপনারা ঘরে পূজা করেন তো সেই সময় কোনো না কোনো বাধা উৎপন্ন হয়ে যায়। জ্বলতে জ্বলতে প্রদীপ নিভে যায়, পূজায় কোনো সামগ্রী নিতে ভুলে যাই, অথবা বন্ধুরা পূজার সময় কিছু উল্টাপাল্টা কাজ হয়ে যায়, তাহলে বুঝবেন আপনাদের ঘরের কুলদেবী দেবতাকে কোনো তান্ত্রিক বেঁধে দিয়েছে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে পুরা সকল লক্ষণও বলে দিয়েছি কি কেমন প্রকার হয়। বন্ধুরা, আমি বুঝতে পারি কি আমাদের উপর টোনা টোটকা অথবা তন্ত্রমন্ত্র করা হয়েছে, কিভাবে কোন তান্ত্রিক আমাদের ঘরের জিনিস কেউ বাঁধতে পারে। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই কি তন্ত্রমন্ত্র অনেক প্রকারের হয়। কিছু তান্ত্রিক ক্রিয়া শ্মশান ঘাটেও করা হয়, কিছু আমাদের ফটোর মাধ্যমেও তান্ত্রিক ক্রিয়া করা হয়, কিছু আমাদের পুতলা বানিয়েও তার উপর তন্ত্রমন্ত্র করা হয়। তার সাথে কিছু আমাদের শরীরের হিস্সা, মানে আমাদের শরীরের চুল হোক অথবা আমাদের শরীরের পরা কিছু কাপড় দিয়েও তান্ত্রিক ক্রিয়া করা হয়। বন্ধুরা, তন্ত্রমন্ত্র করে আমাদের ভাগ্যকে, আমাদের ঘরকে, কুল দেবী দেবতার সঙ্গে আমার ধন দৌলতকেও বেঁধে দিতে পারে। বন্ধুরা, তান্ত্রিক ক্রিয়া কয়েক প্রকারের হয়। তাই বন্ধুরা, এখন এমন সময় এসে গেছে কি আমরা কারো উপর ভরসা করতে পারবো না। কারণ আজকের যুগে বন্ধুরা, আমরা যার উপর বেশি ভরসা করি সেই ব্যক্তি আমাদের ভরসা ভেঙে দেয়। ওই ব্যক্তি সব থেকে বড় গদ্দার বেরিয়ে যায়। আর যে লোকের সব থেকে বেশি ভরসা করি, যাদেরকে আপনারা ভালোবাসেন অথবা যারা আপনাদের সব থেকে বেশি হিম্মত হন, একদিন কখনো এমন আসে যে বন্ধুরা সেই ইনসানও আপনাদের তন্ত্রমন্ত্র করিয়ে দেয়। তাই বন্ধুরা, আমরা কিভাবে জানবো কি আমাদের কে আপন আর কে পর? বন্ধুরা, তার পুরা জানকারি আমি দেব এই ভিডিওতে। ব্যাস, শুরু থেকে অন্ত পর্যন্ত আমার সহিত থাকবেন। এবার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চলেছি কি এই যে সব কারণ হয় যা আপনাদের সঙ্গে হচ্ছে, যার জন্য আপনাদের ঘরে প্রায় দিন কোনো না কোনো দুর্ঘটনা হতে থাকে। আপনাদের এমন লাগে কি আপনাদের ঘরে আরও কেউ আছে, মানে কোনো ছায়ার মহসুস হওয়া, কোনো শক্তির মহসুস হওয়া। তাছাড়া বন্ধুরা, আপনাদের যে কাজ হয় তা বনতে বিগড়ে যাওয়া, আপনাদের অনেক উদাসীনতার মহসুস হওয়া, কথায় কথায় কাঁদতে মন করা। তাছাড়া বন্ধুরা, ঘরে রুটি যখন বনে তখন রুটি বারবার জ্বলে যায়, দুধ উবাল করে বাইরে পড়ে যায়। তার সাথে সাথে কখনো কখনো কোনো আজীব ঘটনা হয়ে যায়, যেমন আগুন লেগে যায়, ঘরে সাপ ঘুরে বেড়ায়, ঘরে কোনো জঙ্গলি জানোয়ার এসে যায়, কুকুর ঘরের ভিতর ঢুকে যায়, কখনো কখনো ঘরে জঙ্গলি জানোয়ারের মতো বড় বড় কিড়ে মাকড়ে বেরোতে থাকে, অচানক ঘরে রেঙনেওয়ালা বহুত সারা জানোয়ার এসে যায়। তাহলে বুঝে নেবেন কি হ্যাঁ ভাই, আমাদের ঘরের উপর কেউ টোনা টোটকা অথবা তন্ত্রমন্ত্র অবশ্যই করিয়েছে, আর এ দোষ তো নিশ্চিত হবে। তাই বন্ধুরা, আপনারা এদিক ওদিক যাবেন না। সোজা বলে দিচ্ছি যে সোজাসুজি আমি যে উপায় বলছি তা করে নেবেন। যদি আপনারা কোনো তান্ত্রিকের কাছে যান, কোনো পণ্ডিতের কাছে যান, তাহলে তারা আপনাদের মনে 10 প্রকারের ভ্রম বের করে দেবে, আপনাদের মনে ভয় উৎপন্ন করে দেবে, আপনাদেরকে বন্ধুরা উলঝে রেখে দেবে, আর আপনাদের থেকে লাখ টাকা
ঠকে নেবে। বন্ধুরা, রোজ রোজ আপনাদের উপর আলাদা আলাদা ক্রিয়া করাবে ওই তান্ত্রিক লোকরা। বন্ধুরা, এতেও আপনাদের সমস্যা ভালো হবে না, বরং আরও বেশি খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের উপর যে প্রথম থেকেই তান্ত্রিক ক্রিয়া তন্ত্রমন্ত্র আছে, আপনাদের ঘরে যে নেগেটিভই আছে, আপনাদের ঘরে যে নকারাত্মক ঊর্জা আছে, তা আরও বেশি বেড়ে যাবে। শেষ তো হবেই না, বরং আরও বেড়ে যাবে। আপনাদের পয়সাও যাবে, আর বন্ধুরা আপনাদের সময়ও যাবে, আর আপনাদের সমস্যাও বেড়ে যাবে। কিন্তু বন্ধুরা, চিন্তা করবেন না, এবার আমি আপনাদেরকে উপায় বলতে যাচ্ছি। এই উপায়ে আপনাদের এক পয়সাও খরচ হবে না। আর বন্ধুরা, আপনাদের ঘরের প্রত্যেক নকারাত্মক ঊর্জা পুরা নষ্ট হয়ে যাবে। কোনো দুশ্মনের তন্ত্রমন্ত্র কাজ করবে না, আর না তো কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করবে। বন্ধুরা, আপনাদের প্রত্যেক কাজ বনতে থাকবে, আপনাদের ভাগ্য সাথ দেবে, আপনাদের ভগবান আপনাদের প্রার্থনা শুনবেন। বন্ধুরা, আপনাদের কুলদেবী দেবতাও আপনাদের প্রার্থনা শুনবেন। তাই বন্ধুরা, উপায়টি কি জেনে নিন। বন্ধুরা, আপনাদেরকে কিছু করতে হবে না, একদম সাধারণ। বন্ধুরা, এক ছোট্ট উপায় যা আপনারা চলতে ফিরতে করতে পারবেন। কি উপায়? তবে ধ্যান দিয়ে শুনুন। বন্ধুরা, আপনাদের ঘরে কর্পূরের যে গুলি আছে, তা আপনাদেরকে নিজ ঘরের প্রত্যেক কোণাতে, প্রত্যেক রুমের প্রত্যেক কোণাতে কর্পূরের এক এক গুলি রাখতে হবে। বন্ধুরা, এদিক ওদিকে কোনো এদিক ওদিকে কোণে ছুঁড়ে রাখবেন। কর্পূরের গুলি পালঙ্কের নিচে লুকিয়ে দেবেন, সোফার নিচে ফেলে দেবেন। যদি আপনাদের ঘরে কোনো ট্রাঙ্ক আছে যেখানে জিনিস রাখেন, তার কোনো তাক হয়, সেখানেও কর্পূরের গুলি ছুঁড়ে রাখবেন। বন্ধুরা, পুরা ঘরে কর্পূরের গুলি ফেলে দেবেন। বন্ধুরা, আপনারা এদিকে ওদিকে কোণে সব জায়গায় কর্পূরের গুলি আপনাদেরকে ফেলে দিতে হবে। বন্ধুরা, কর্পূরের গুলি ফেলে দিলে আপনাদের ঘরের যে নেগেটিভিটি আছে, ঘরের যে নকারাত্মক ঊর্জা আপনাদের উপর আছে, তা বন্ধুরা আপনাদের ঘর থেকে বাইরে চলে যাবে। কারণ কর্পূরের ভিতর সকারাত্মক ঊর্জার আবরণ হয়, আর সেই সকারাত্মক ঊর্জা যখন কর্পূর থেকে বাইরে বেরোতে থাকে, তখন আশেপাশে নকারাত্মক ঊর্জা, তন্ত্রমন্ত্র, টোনে টোটকার যে ঊর্জা হয়, তা ঘর থেকে পলায়ন করে। তাই বন্ধুরা, কর্পূর পুরা ঘরেই ফেলে দিতে হবে। এবার বন্ধুরা, এক তন্ত্রমন্ত্র ক্রিয়ার রামবাণ উপায় বলতে যাচ্ছি। এতে আপনাদের ঘরে কখনো তন্ত্রমন্ত্রের প্রভাব হবে না, আর আপনাদের ভাগ্য কখনো বেঁধে যাবে না। আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। উপায়টি কি? ধ্যান দিয়ে শুনুন। বন্ধুরা, আপনাদের নিজ ঘরে মানে ঘরের আঙনে এক গামলা রাখবেন, আর সেই গামলাতে যে কোনো পৌধা লাগিয়ে দেবেন। যেমন তুলসীর পৌধা, তুলসী লাগাতে পারেন, মানি প্ল্যান্ট লাগাতে পারেন, কোনো ফুলের গাছ লাগাতে পারেন, তাছাড়া যে কোনো শোপিসের পৌধাও লাগাতে পারেন, যা আপনাদের মন চাইবে। যদি আপনাদের ঘরে প্রথম থেকেই কোনো পৌধার গামলা আছে, তাহলে সেই গামলাকে আপনারা নিজের আঙনে রাখবেন। বন্ধুরা, যদি আপনাদের ঘরে আঙন নেই, তাহলে ঘরের যে চৌকাঠা হয়, সেখানে আপনারা ভিতর দিক থেকে সাইডে রেখে দেবেন। বন্ধুরা, তারপর কি করতে হবে, তার মানে বুঝলেন তো ভালো করে? যাদের বাড়িতে অনেকে যারা ফ্ল্যাটে থাকে, তাদের তো আর আঙন টাঙন হয় না, তো তাদেরকে কি করতে হবে? তারা আঙন কোথায় পাবে? তাই তাদেরকে মেন গেটে সদর দরজা যে আছে, সেখানে চৌকাটার সামনে ভিতর দিক করে গামলাটা রেখে দিতে হবে। বুঝেছেন? তাই ধ্যানপূর্বক শুনুন। গামলা তো রেখে দিলেন, তাতে যে কোনো পৌধাও লাগিয়ে দিলেন। তারপর বন্ধুরা, আমি যা বলবো তার ধ্যানপূর্বক শুনে নেবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে ঘরের যত সদস্য আছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকল সদস্যের গিনতি করে নেবেন। তারপর সর্বপ্রথম আপনারা বাজার গিয়ে তো সদস্য আছে তার হিসাব করে
প্রত্যেকে নিয়ে এক একটা বড় গোটা সুপারি নিয়ে আসবেন। যে সুপারি পুজোতে লাগে, সুপারি যেন ভালো হয় আর বড় হয়। বন্ধুর সুপারি এনে সর্বপ্রথম সুপারিকে ভালো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর বন্ধুরা, যখন আপনারা রাতে শুবেন, ঘরের প্রতিটি সদস্য যখন শোবে, তখন আপনারা নিজের আর বাড়ির প্রত্যেক লোকের বালিশের নিচে এক একটা সুপারি রেখে দেবেন। বন্ধুরা, পুরা রাত ওই সুপারিকে নিজের বালিশের নিচে রেখে দেবেন। শুভ বা সকালে উঠে ওই সুপারিকে একত্রিত করে নেবেন, মানে একসাথে নিয়ে নেবেন। সুপারিকে একসাথে করার পর বন্ধুরা, আপনারা ওই সব সুপারি হনুমানের চরণে রেখে দেবেন। আপনাদের ঘরে যদি হনুমানের ফটো থাকে তাহলে সেখানে রেখে দেবেন, আর যদি আপনাদের ঘরে হনুমানের ফটো না থাকে তাহলে হনুমান মন্দিরে গিয়ে হনুমানের মূর্তির পায়ের কাছে সেসব সুপারি রেখে দিতে হবে, আর সেখানে বসে হনুমান চালিসা পাঠ করে নেবেন। তারপর বন্ধুরা, এই সুপারিগুলি হনুমানের পায়ের থেকে উঠিয়ে নিজের ঘরে এসে যেখানে পৌধার গামলাটা রেখেছিলেন সেখানে গামলার কাছে যাবেন, আর সুপারিগুলি ভালোভাবে গামলার মাটিকে কুড়ে গর্ত করে ভরে দিবেন, যাতে ভালো করে গর্তের মধ্যে গেড়ে দেবেন বা গেড়ে যায়। সুপারি বাইরে থেকে দেখা যেন না যায়, সুপারি বাইরে বেরিয়ে না যায়। বন্ধুরা, এই উপায়টি করলে পরে যে কোনো দুশ্মন চাহে যতই বড় তান্ত্রিক কেন না হোক, তারা আপনাদের কেশও স্পর্শ করতে পারবে না, মানে আপনাদের চুলো বাঁকা করতে পারবে না, আপনাদের ভাগ্যকেও বাঁধতে পারবে না। বন্ধুরা, তাহলে আমি আরেকবার এই নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে আপনাদের কি করতে হবে না, বাড়িতে মনে করুন 5 জন লোক আছে, তাহলে 5টা সুপারি আনবেন বাজার থেকে বড়, আর সেটাকে ধুয়ে নিয়ে রাখবেন। আর রাত্রিতে যখন সবাই ঘুমাবে তখন ওই 5 জনের মাথা সিতানি যেন বালিশের নিচে নিয়ে রাখে। 5 জন হোক, 2 জন হোক, একজন যজন থাকে তজনের নিয়ে আসবেন, নিয়ে সারা রাত ওর মাথার নিচে থাকবে। সকালে উঠে নিয়ে সেই সুপারিগুলো একসাথে করে নেবেন। আর হনুমানের যদি ফটো আপনাদের বাড়িতে থাকে, পূজা ঘরে থাকে, তাহলে সেই ফটোর পায়ের নিচেও রেখে দিলে চলবে। আর যদি না থাকে তাহলে হনুমানের মন্দিরে যেতে হবে। আর যদি ফটো থাকে তো ফটোর পায়ের নিচে, পায়ের কাছে সুপারিগুলো রেখে দিবেন। স্নান টান করে পুজো পাঠ করে আর তখন সুপারিগুলো রাখবেন, আর ওইখানেই বসে নিয়ে হনুমান চালিসা পাঠ করবেন। তারপরেই সেই সুপারিগুলি নিয়ে গামলাটা যে আছে, গামলাটা বলেছি আঙনে রাখতে, কিন্তু আজ ফ্ল্যাটে তো আর আগুন থাকে না, তাই কোথায় রাখবেন? সেই জন্য সদর দরজার চৌকাঠার সামনে, মানে ভিতর দিক করেই দুয়ারে গামলাটা রাখবেন, আর সেটা মাটিটা কুড়ে নিয়ে আর তার মধ্যে ভালো করে সুপারিগুলো গেড়ে দিবেন, যাতে ওইটা বাইরে না আসে বা বাইরের থেকে না দেখায়। তারপরে কি দেখবেন, যতই কেউ আপনাদের উপরে টোনা টটকা করে, তন্ত্র মন্ত্র করে, তার কোনো অসর আপনাদের উপর হবে না। বন্ধুরা, এরকম করলে শত্রুরা আপনাদের নখও ছুঁতে পারবে না। আপনাদের ভাগ্য অনেক ভালোভাবে কাজ করবে আর আপনাদের সাথ দেবে। আপনাদের ভগবান আপনাদের ডাকে সাড়া দেবেন, আপনাদের প্রার্থনা শুনবেন। আপনারা যেমন চাইবেন সব কিছু তেমনি হবে। কোনো তন্ত্রমন্ত্র আর আপনাদের উপর কোনো কাজ করবে না। আপনারা যা চাইবেন তাই হবে। বন্ধুরা, বড় থেকে বড় তান্ত্রিকরাও আপনাদের নিকট ফেল হয়ে যাবে। বড় থেকে বড় তন্ত্রমন্ত্র আপনাদের কাছে ফেল হয়ে যাবে। তাই বন্ধুরা, যারা উপায়টি বুঝে গেছেন তাহলে ভালো কথা। এবার বলি, যে কোনো দিনে এই উপায় করতে পারেন, অমাবস্যা অথবা যে কোনো তিথিতেই হোক, মানে যে কোনো তিথিতে, যে কোনো বারেই বা যে কোনো দিনে এই উপায় করতে পারেন। বন্ধুরা, একটু তাড়াতাড়ি সকালে উঠে করে নিলেই অনেক ভালো হবে। মানে উপায়টা যখন করবেন, যে সুপারিটা করবেন, তারপর ভোরে উঠে করবেন। সকালে স্নান করে এই করে নিলে অনেক ভালো কথা হবে। বন্ধুরা, এবার বলি, যারা উপায়টি বুঝতে পারেন নাই তারা নিচে কমেন্ট বক্সে বলে দিবেন।
কি আমরা উপায়টি বুঝতে পারছি না, তাহলে আমি কমেন্ট বক্সে লিখে উপায়গুলি বুঝিয়ে দেব। বন্ধুরা এবার একদম ধ্যান দিয়ে শুনবেন। কি আজকের এই ভিডিওতে আমি যে যে কথা আপনাদেরকে বলেছি তা সব বন্ধুরা 100% সত্য এবং সঠিক, আপনাদের রাশির সঙ্গে মিলেছে। তাই বন্ধুরা আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তাই বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কমেন্ট বক্সে 3 বার অতি অবশ্যই লিখবেন ভক্তি সহকারে, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান।